ওয়েলকাম স্টুডেন্টস। এই টিউটোরিয়ালে আমরা 8086 দিয়ে কীভাবে মাল্টিপ্লিকেশন করা যায় সেটা দেখব। আমরা যোগ দিয়ে মাল্টিপ্লিকেশন করা যায় এটা অলরেডি জানি যে 2 ইন্টু 3 মানে হচ্ছে 2 প্লাস 2 প্লাস 2 করা, এটা আমরা জানি, অথবা 3 প্লাস 3 করা, রাইট? সো যোগ দিয়ে করতে আমরা জানি, বাট 8086-এ ইমেল 8086-এ হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশন দিয়ে এই কাজটা করতে পারি। সো মাল্টিপ্লিকেশনের জন্য যে ইনস্ট্রাকশনটা সেটা হচ্ছে MUL। ওকে, মাল্টিপ্লিকেশনের ফার্স্ট 3 লেটার, এটার অপারেন্ট হচ্ছে একটা। সো MUL এর পরে হচ্ছে অপারেন্ট লিখতে হবে। সো অপারেন্ট দুই টাইপের হতে পারে, সেটা হচ্ছে শুধু রেজিস্টার হতে পারে অথবা মেমোরিও হতে পারে। এই রেজিস্টার বা মেমোরির উপর ডিপেন্ড করে এই মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশনটা আবার 3 ভাগে বিভক্ত। সেটা কীরকম, যে মাল্টিপ্লিকেশনের পরে 8 বিট রেজিস্টার হতে পারে বা 8 বিট মেমোরি হতে পারে। সো 8 বিট রেজিস্টার অথবা 8 বিট মেমোরি। আবার মাল্টিপ্লিকেশনের পরে 16 বিট রেজিস্টার এবং 16 বিট মেমোরি হতে পারে। আবার মাল্টিপ্লিকেশনের পরে 32 বিট রেজিস্টার বা 32 বিট মেমোরি হতে পারে। এই 32 বিটেরটা আমরা লিখবো না, কারণ এটার সময় হচ্ছে এক্সট্রা সেগমেন্ট ইউজ হয়, আমাদের এক্সট্রা সেগমেন্ট লাগবে না। আমরা জাস্ট অ্যাসেম্বলির মেইন থিমটা ধরতে চাচ্ছি, সো আমরা এই 32 বিটেরটা ইউজ করবো না, বাট এই টিউটোরিয়ালে আমরা 8 বিট এবং 16 বিটের যে বেসিকগুলো সেগুলো দেখবো। সো ফার্স্টে আসি 8 বিট অ্যাড্রেসিং মোডটাতে। 8 বিট করে যদি আমরা করে থাকি তাহলে কি করতে হবে? সো ধরেন 8 বিটের পর আমি 8 বিট কোনো রেজিস্টার দিলাম। এটার লজিকটা হচ্ছে যে আমি এখানে যাই দেই না কেন, রেজিস্টার বা মেমোরি, ধরেন এটাকে এখানে আমি এক্স দিচ্ছি, সেটা যে কোনো কিছু হতে পারে। যেটা করে যে এলে যা থাকে সেটার সাথে সেই এক্সকে যোগ করে, এক্স বলতে আর কি বিএল এই ক্ষেত্রে, অথবা অন্য কোনো মেমোরি লোকেশনও হতে পারে, ABCD, ক্যান বি এনিথিং। সো এল ইন্টু এক্স করবে, রেজাল্টটা হচ্ছে এক্স এর মধ্যে গিয়ে সেভ করবে। ওকে, সো এল ইন্টু এটা করবে, করার পরে রেজাল্টটা আমরা এক্স এর মধ্যে পাবো। আমি ডাইরেক্টলি এক্সাম্পলে চলে যাই। সো ধরেন আমি একদম শুরু থেকে সবকিছু মুভ করে নিয়েই করি। সো ধরেন যে আমি এল এর মধ্যে 2H মুভ করলাম, এবং CL এর মধ্যে 6H এটা মুভ করলাম, ঠিক আছে? সো দুইটাই হেক্সাডেসিমাল, 6 দুগুণ 12, সো 12 আমার অ্যান্সার আসার কথা। সেখানে গুণটাও হেক্সাডেসিমালে হবে। যদি ইজিলি গুণ করতে চান আমরা এটাকে হচ্ছে ডেসিমালে কনভার্ট করে নিয়ে গুণ করতে পারি। সো 2H এর ডেসিমাল অ্যাকচুয়ালি 2E এবং 6H এর ডেসিমালও 6। সো রেজাল্টটা আসবে হচ্ছে 12। ওকে, সো রেজাল্টটা আমরা কীভাবে পাবো? MUL, এরপরে হচ্ছে আমরা যেটা গুণ করতে চাই AL এর সাথে সেটা লিখবো, রেজাল্টটা হচ্ছে AX এর মধ্যে সেভ হয়ে যাবে। ওকে, রান দেই। সো আমি ম্যাগনিফায়ার দিয়ে দেখি এটা। আচ্ছা, আমি এখানে সিঙ্গেল স্টেপ দিয়েই দেখাই, যে দেখেন ফার্স্টে সিঙ্গেল স্টেপ দিলাম, AL এর মধ্যে 02 গেল। সো সিঙ্গেল স্টেপ দিলে হচ্ছে AL এর মধ্যে 02টা সেভ হচ্ছে, এখানে দেখছি। আবার সিঙ্গেল স্টেপ দিচ্ছি, তাহলে কি হচ্ছে CL এর মধ্যে 06টা সেভ হচ্ছে। এরপরে সিঙ্গেল স্টেপ দিলে আমাদের মাল্টিপ্লিকেশনের কাজটা হবে। সো মাল্টিপ্লিকেশনের কাজটা হলো এবং AX এর মধ্যে টোটাল রেজাল্টটা চেঞ্জ হয়ে 0C হয়ে গেল, ঠিক আছে? 0C মানে কত? 12, আমরা এটা অলরেডি জানি। সো AX এর মধ্যে হচ্ছে 000C, এটা সেভ হয়ে যাচ্ছে। আমরা যদি বড় কোনো ভ্যালু রাখি এখানে, ধরেন যে 12H এবং 46H, সো এইটা যদি সিঙ্গেল স্টেপ দিয়ে রান দেই, এই দুটো গুণ করলে দেখেন 4ECH, এটা হচ্ছে রেজাল্ট আসবে। এটা আমাদের ডেসিমালে কনভার্ট করলে আমরা এটাই পাবো, যে 12 ডেসিমাল এর সাথে 46 এর ডেসিমাল যদি গুণ করি তাহলে রেজাল্টটা হচ্ছে এই হেক্সাডেসিমালে এই রেজাল্ট আসে। এটাকে কনভার্ট করলে যেটা পাবো সেটা। তো এই হচ্ছে আমাদের 8 বিটের যে কোনো মাল্টিপ্লিকেশন, ঠিক আছে?
সো এই মাল্টিপ্লিকেশন আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এল এর মধ্যে যাই রাখছি সেটা হচ্ছে আমাদের এই এমইউএল এর যে অপারেন্টটা আছে সেটার সাথে গুণ হয়ে রেজাল্টটা এক্স এর মধ্যে গিয়ে সেভ হয়ে যাচ্ছে। দ্যাটস ইট, এটাই। আচ্ছা, এখন আমরা 16 বিটের মাল্টিপ্লিকেশনটা দেখি। সো মাল্টিপ্লিকেশনের আরেক টাইপের অপারেন্ট হতে পারে যে 16 বিট আমরা কোনো রেজিস্টার দিতে পারি বা মেমোরি দিতে পারি। সো রেজিস্টার আর মেমোরি যে কোনো কিছু দিতে পারি। সো এটা কি করবে, এইটা হচ্ছে এক্স এর মধ্যে যা থাকে, আগেরটা কি ছিল এল এর সাথে গুণ করতো, এটা হচ্ছে এক্স এর সাথে যা থাকবে সেটা হচ্ছে এই 16 বিটের এর সাথে গুণ করে দেবে। সো ধরেন যে এখানে আমি ওয়াই ইনপুট দিচ্ছি 16 বিট কোনো ভ্যালু, সো এক্স এর সাথে ওয়াই গুণ করবে এবং রেজাল্টটা কিন্তু 16 বিটের সাথে 16 বিট গুণ করছেন, রেজাল্টটা কিন্তু 16 বিটের বড় আসতে পারে, রাইট? সো আমাদের 32 বিট কোনো রেজিস্টারের মধ্যে ভ্যালুটা সেভ করতে হবে। অ্যাকচুয়ালি 32 বিট বা এক্সট্রা সেগমেন্ট ওরা ইউজ করে না, এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে যে রেজাল্ট অ্যাকচুয়ালি সেভ হয় ডিএক্স কোলন এক্স এর ভিতরে। সো রেজাল্টটা যদি 4 বিটের মধ্যে এটে যায় তাহলে এটা শুধু এক্স এর মধ্যে সেভ হবে, ডিএক্সটা 0 থাকবে। রেজাল্টটার জন্য যদি 8 বিটের মধ্যে যদি এটে যায়, ভুল বলছি, 16 বিটের মধ্যে যদি এটে যায়, 4 বিট বলছিলাম কারণ হেক্সাডেসিমালের জন্য, হেক্সাডেসিমালে 4 বিট মানে হচ্ছে বাইনারিতে 16 বিট। সো রেজাল্টটা যদি এখানে ধরেন 16 বিটের মধ্যে এটে যায়, এক্স তো 16 বিটের, রাইট? সো 16 বিটের মধ্যে যদি এটে যায়, তার মানে হেক্সাডেসিমালে যদি 4 বিটে হয়ে যায় তাহলে শুধু এক্স এর মধ্যে ভ্যালুটা থাকবে, ডিএক্স এ কিছু থাকবে না। যদি 16 বিটের বেশি লাগে তখন হচ্ছে ডিএক্স এর মধ্যে বাকি ভ্যালুগুলো চলে রাখবে। তো ধরেন যে আমাদের রেজাল্টটা হচ্ছে 2A0AH, তাহলে এটা টোটাল কত বিট? 4 4 4 4 16। তাহলে এই রেজাল্টটা আমাদের এক্স এর মধ্যে থাকতে পারে, তাহলে এটার জন্য ডিএক্স এর মধ্যে থাকবে হচ্ছে 0 0 0 0। ওকে, আর যদি রেজাল্টটা আরো বড় হয়, ধরেন যে রেজাল্টটা যদি 2A0A1H এরকম হয়, তাহলে এই যে 2টা আছে এটা এইভাবে যাবে। তো ডিএক্স এর মধ্যে সেভাবে হচ্ছে 0 0 0 2, আর এক্স এর মধ্যে যাবে হচ্ছে A0A1H। ওকে, এখানে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে যখন আমাদের রেজাল্টটা ওভারফ্লো করবে, ওভারফ্লো বলতে যে 16 বিট গুণ করেছি, 16 বিটের রেজাল্ট আসেনি, রেজাল্টটা এসেছে 16 বিটের বড় ভ্যালুতে, তার মানে 16 বিট করেছেন আপনার, ওই রেজাল্টটা শো করতে 17 বিট লাগছে বা 32 বিট লাগছে, তখন হচ্ছে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1 হয়ে যাবে। ঠিক আছে, রেজাল্টটা যদি ওভারফ্লো করে, তার মানে রেজাল্টটা সেভ করার জন্য যদি ডিএক্স ইউজ করা হয় তাহলে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1 হয়ে যাবে, যদি ডিএক্স না লাগে তাহলে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 0ই থাকবে। ওকে, আগেরটাতে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু অলওয়েজ 0 থাকতো, এখানে হচ্ছে যদি ওভারফ্লো করে তাহলে হচ্ছে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু, মানে যদি ডিএক্স লাগে আমাদের তাহলে ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা 1 হয়ে যাবে। ওকে, এক্সাম্পল দেখি, আমরা এক্স এর মধ্যে এই 0 0 12 রাখছি, এইটার মধ্যে 1 0 0 8। সো এটা রান দিই, সিঙ্গল স্টেপ দিয়ে দেখাই ওদের। সো সিঙ্গল স্টেপ দিলাম, এক্স এর মধ্যে 12, এইচ হেক্সাডেসিমাল ভ্যালু 12 গেল, সিএক্স এর মধ্যে হেক্সাডেসিমাল 1000 গেল, হেক্সাডেসিমাল 1000 মানে হচ্ছে ডেসিমালে 4096, এবং আবার সিঙ্গল স্টেপ দিলে আমরা দেখব যে দেখেন ব্লু হওয়া মানে হচ্ছে সেই সব রেজিস্টারগুলোতে চেঞ্জ আসছে, তার মানে এইচ এল এবং ডিএল এ চেঞ্জ আসছে। সো আমাদের টোটাল রেজাল্টটা হচ্ছে 00012000। ঠিক আছে, তার মানে 12000 এইচ এর মতো হচ্ছে রেজাল্টটা আসছে। এটা 12000 এইচই আসার কথা, কারণ আমরা এই 12000 গুণ করেছি। সো 12000 এইচটা হচ্ছে এইভাবে করে আসছে। আমরা এটা ডেসিমালে কনভার্ট করলেও সেম রেজাল্টই আসতো, সেটাও আমি প্রুভ করে দিচ্ছি। আমি ডেসিমাল একটা কনভার্টার, অনলাইন একটা কনভার্টার এখান থেকে ইউজ করি। ধরেন যে আমরা কিসের সাথে কি গুণ করছি,
1000 এর সাথে, তার মানে 4000 ডেসিমাল 4096 এর সাথে, আমি ম্যাগনিফায়ারটা ক্লোজ করি। সো হেক্সাডেসিমাল 1000 এর সাথে হেক্সাডেসিমাল 12 গুণ করছি। সো 18 এর সাথে 4096 গুণ করছি। সো 18 ইন্টু 4096, এটার মানে হচ্ছে 73728। ওকে, সো এই রেজাল্টটা 73728, সরি, এইটার হেক্সাডেসিমাল ভ্যালুটা হচ্ছে 12000। সো দেখেন, আমরা যদি ডেসিমালে কনভার্ট করে গুণটা করতাম, রেজাল্ট সেমই আসতো। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস উল্লেখ হচ্ছে যে আমি একটু আগে বললাম সিএফ এর ভ্যালুটা যদি ডিএক্স ইউজ হয় তাহলে সিএফ এর ভ্যালুটা 1 হয়ে যাবে। তো এখানে দেখেন আমাদের কোড শেষ করার পর আমাদের ডিএক্স ইউজ হচ্ছে না, রান দেই, দেখেন আমাদের রেজাল্টটা কিন্তু ডিএক্স এবং এএক্স দুটো করেই সেভ হচ্ছে। সো ফ্ল্যাগ রেজিস্টারে দেখেন ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1 হয়ে যাবে। আমরা যদি রেজাল্টটা শুধুমাত্র এএক্স এর মধ্যে আটিয়ে ফেলতে পারি তাহলে আমাদের ডিএক্সটা যদি দরকার না হয়, সিঙ্গেল স্টেপ দিলাম, দেখেন শুধুমাত্র এইটার রেজাল্টটাও আসবে হচ্ছে 120, হেক্সাডেসিমালে 120ই আসছে। সো এই 120 যখন আসছে, এই রেজাল্টের জন্য কিন্তু আমাদের ডিএক্স লাগে না, রাইট? তো ডিএক্স যেহেতু লাগছে না, সো আমাদের ক্যারি ফ্ল্যাগের ভ্যালু এখানে 0 থাকবে। সো এই হচ্ছে মাল্টিপ্লিকেশনের সিস্টেমটা। সো আপনি যদি 8 বিট করেন, এল এর সাথে মাল্টিপ্লিকেশনের যে অপারেন্টটা দিবেন সেই অপারেন্টটা গুণ হয়ে যাবে। যদি 16 বিট করেন তাহলে এ এক্স এর সাথে সেই অপারেন্টটা গুণ হবে। রেজাল্টটা সেভ হবে হচ্ছে এক্স এবং ডিএক্স মিলিয়ে। তো ডিএক্স ইজ টু এ এক্স যেটা থাকবে সেই ভ্যালুটা হচ্ছে আপনার রেজাল্ট। ওকে, তো ডিএক্সটা হবে এমএসবি, এ এক্সটা হবে এলএসবি। যদি 8 বিট হয় তাহলে রেজাল্টটা শুধুমাত্র এক্স এর মধ্যে থাকবে। 16 বিটের ক্ষেত্রে যদি ডিএক্স ইউজ হয় তাহলে আপনার ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1 হবে গুণের পরে। যদি ডিএক্স ইউজ না হয় তাহলে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 0 থাকবে। দ্যাটস ইট, এটা মাল্টিপ্লিকেশন সামারাইজড। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।